নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি দই ইলিশ। তো ইলিশের রেসিপিটা কিন্তু দুর্দান্ত ছিল। তো দেখেই বুঝতে পেরেছেন কতটা আমি মানে গাই মতো রেখেছি। তাতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। তো আশা করছি আমার রেসিপি দেখলে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা অবশ্যই আবার ট্রাই করবেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো রেসিপিটা। আশা করছি খুবই ভালো লাগবে। তাই একেবারেই স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। যতটা প্রয়োজন সেভাবেই নিয়েছি আমি ৬ পিস মতো। তো এটাকে আমি ভালো করে এবারে আমি ম্যারিনেট করে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। পিসগুলো সত্যি কিন্তু খুব সলিড পিস ছিল। দেখে বুঝতে পেরেছেন কতটা মানে বেশ একটু বড়ই ছিল। তো দেখুন নুন হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটাকে। একটু টাইম নিয়ে করতে হয়, কারণ হচ্ছে আপনার কেননা মাছটা সবাই জানে যে বরফের মাছ, তো অবশ্যই কিন্তু একটু বেশি সময় না দিলে তখন কিন্তু ভালো লাগে না খেতে। বেশিক্ষণ একটু নুনটা দিয়ে রাখলে তবে ভালো লাগে। তো এখানে একটা আমি মশলা রেডি করছি। ২ চামচ দিয়েছি সাদা সর্ষে, ১ চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি ২ চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে দিলাম এবং পরেও আমি ব্যবহার করব। লঙ্কাগুলো যেহেতু খুব ঝাল তাই আমি ৩ টে দিলাম। আপনারা কম বেশি করবেন ঝাল অনুযায়ী। তো মসলা রেডি হয়ে গেছে। বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিলাম সর্ষের তেল। আর ইলিশ মানেই সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া ভালো লাগে না খেতে আমাদের। তো সর্ষের তেল গরম হয়ে গেছে। মাছগুলোকে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। ইলিশ তো বেশিরভাগ প্রত্যেকেরই খুব ভালো লাগে। আ কয়েকজন হয়তো সেটা হাতে গোনা কয়েকজনই আছেন যারা হয় হয় তাদের খেতে ভালো লাগে না, তা না হলে কাঁটার জন্য খায় না, আর তা না হলে অ্যালার্জির জন্য খায় না। এই ৩ টে কারণ হতে পারে। এছাড়া আর কিছু কারণ হওয়ার কোনো চান্সই নেই। কারণ এত সুস্বাদু একটি মাছ যেভাবেই রান্না করুন না কেন, খুবই টেস্টি হয় মাছটা। তেলও বেরিয়েছে দেখুন, এতগুলো মাছ ভাজার পরেও কিন্তু কড়াইতে যথেষ্ট পরিমাণ তেল আছে, আর মাছটা কিন্তু খুব সুন্দর ছিল। মাছটা এতটাই সুস্বাদু, আমরা সেটা অতটা আশা করিনি যে এতটা মিষ্টি স্বাদ হবে। তবে মাছটা সত্যি খুব সুন্দর ছিল। দেখুন এখানে হচ্ছে আমার মাছ ভাজা তো রেডি একেবারেই। এখানে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো। একটু হলুদ দিলাম কারণ যাতে মশলাটা না চারিদিকে ছিটকিয়ে পড়ে, তার জন্যই দিয়ে দিলাম। পুরো মশলাটাকে এবারে আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি। পুরো মশলাটাকে দিয়ে দিলাম। এবারে আমি একটু হালকা করে কষিয়ে নেব। যেহেতু সর্ষে আছে, খুব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। হালকা করে একটু কষিয়ে আমি এবারে জল দেব। তবে এখানে বলে রাখি, এখানে কিন্তু কালো সর্ষে আর সাদা সর্ষের পরিমাণটা যেভাবে দিয়েছি সেরকমভাবেই কিন্তু এখানে দেবেন। তাহলে কিন্তু খুব ভালো লাগবে। কারণ সাদা সর্ষেটাও আমি ২ চামচ দিয়েছি, আর ১ চামচ কালো সর্ষে। এইভাবেই যদি কম্বিনেশনটা ঠিক রাখা যায় আর পোস্তটা ২ চামচ, তাহলে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হবে। দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ, একটু ব্যালেন্সের জন্য কালারটা, তার জন্য দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ হলুদ। তারপরে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এখানে টক দইটা খুব বেশি কিন্তু খুব বেশি টক কিন্তু না। তো ওইজন্য এইভাবে আমি দিলাম। তো ব্যালেন্সের জন্য এখানে কিন্তু আমি চিনি-টিনি কিচ্ছু ব্যবহার করব না। যেহেতু টকের স্বাদটা একেবারেই কম ছিল। তো দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। নুন দিয়েও দইটাকে একটু আমি কষিয়ে নিচ্ছি। দেখুন একেবারেই কষানো কিন্তু রেডি। এবারে মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো আমি আরও জল দিয়ে দেব। এত সুস্বাদু হয় এইভাবে রান্নাটা করলে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন। ঝোলটা ফুটে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছগুলো। ইলিশ মাছ কিন্তু খুব কড়া করে ভাজবেন না কখনোই। তাহলে কিন্তু মাছের যে স্বাদ সেটা কিন্তু অরিজিনাল যে স্বাদ, মিষ্টি স্বাদ সেটা কিন্তু থাকে না।
তো অবশ্যই কিন্তু কম করে একটু ভাজবেন। দেখুন ফুটে গেছে, ইলিশ মাছের তরকারি কিন্তু একেবারেই রেডি। অবশ্যই কিন্তু আমার এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে টিয়া পলমল রায় এই চ্যানেলটিকে একটু ফলো করে দেবেন। দেখুন একেবারে ইলিশ মাছ কিন্তু খাওয়ার জন্য রেডি। আমি ঢেলে নিলাম একটা পাত্রে। দেখেই বুঝতে পারছেন খুবই একটি সুস্বাদু রেসিপি হয়েছে। তো অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর ট্রাই করলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন একটু উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আমি এখানে খুব বেশি দিলাম না, 2 চামচ মতো দিলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।